এটা কি ঘি তৈরি করতেছে? ঘি? এটা দই। দই? হ্যাঁ। দইয়ের ভিতরে এই যে লাল লাল এটা কি? ওটা দুধ। দুধ লাল হয়? হ্যাঁ। দেখি একটা লাড়া দাও তো, দেখি লাড়া দাও তো। হ্যাঁ তোলো, উপরে তোলো, উপরের দিকে তোলো। এটা তো চায়ের কালার, দুধের কালার এরকম? দুধ পুরো পুরো দুধ পড়ে মানে? এই যে এটা 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 কি? এটা তোলো তো। এটা দুধের হল। কিন্তু কালার এরকম কেন? দুধের সাথে আর কি দিছে? দুধের সাথে আর কিছু দেওয়া হয় না। কিছুই দেয়নি? এরকম দুধ কি দুধ যদি আমরা জাল দেই এরকম হয় কখনো? হ্যাঁ, এই যে চায়ের কালার কিরকম একটা এই কালার হয়ে গেল, এটা একদম রেডিশ কালার হয়ে গেল। বলো বলো কি দে? শুধুমাত্র দুধ আর আর কি? চিনি। আর কি? আর কিছু দেওয়া হয় না। দুধ চিনি ছাড়া কিছু দেয় না? না। হাসান ভাই, ওখানে দুধ জাল দিয়ে উনি বললো যে লাল হয়ে গেছে, রেডিশ কালার কেন হবে? এইখানে এটা কি করতেছেন? স্যার এটা আমরা এই জিনিসটা কি গরম করতেছি বাটি। গরম করছেন? জি স্যার। দই পেতেছেন এমন কোনটা আছে? এখনো পাতি নেই স্যার। দুধগুলা কই? দুধ ওই যে বাইরে স্যার। বাইরে। কিন্তু ওই যে জাল দিচ্ছেন দুইটা ড্রামে, দেখলাম যে লাল হয়ে গেছে। লাল কেন? এটা আমরা চিনিটা ধরেন আপনার হলো যদি আমরা চিনিটা যদি পাত্রতে আজ দিলে ওটা স্যার পুইরে লাল হয়ে যায় মিষ্টির মধ্যে। কোথায় দেখান না, আমাকে দেখান কোথায় লাল হয়। এদিকে আসেন, আগে এদিক থেকে দেখে যাই। হিট, সব হিট হচ্ছে খালি। জানেন এই দই খেয়েছেন? খাই নাই এখান থেকে খাই নাই। নাম কি এই দইয়ের নাম কি? এই দইয়ের নাম দিছে আমি অনেক সময় শুনি যে বগুড়ার দই নাকি। বগুড়ার দই? আর নাম কি বললেন ভাই? মোহাম্মদ জীবন আহমেদ। জীবন আহমেদ। জি স্যার। দেখেন আপনার এত সুন্দর নাম জীবন আহমেদ, জি স্যার। এটা তো একটা ফুড ফ্যাক্টরি, এত নোংরা রেখেছেন কেন ভাই? স্যার এগুলো স্যার যে বাটি যেগুলো আমরা মানে আমরা যখন করি মানে ওখান থেকে বাছাই করি যখন এগুলো আপনার হয় ওই যে ভাঙ্গা চূড়া হয় তখন আমরা কোন কি লেভেল দেন দই? না কোনো লেভেল দিই না আমরা। নাম কি? আপনি কি নামে বিক্রি করেন দইটা? আমরা স্যার এখানে আমরা নিজেরা তৈরি করি এই নামে। উৎপাদন মেয়াদ কোনো কিছু দেন? আমাদের প্রতিনিয়ত ছিল আমাদের মানে উৎপাদন, আমি যেটা প্রশ্ন করব সেটার অ্যানসারটা দিয়ে, যে দইয়ের উৎপাদন কবে, মেয়াদ কবে সেটা দেন? আমাদের একদিন মেয়াদ থাকে স্যার। ওইটা কি উল্লেখ করে দেন? আমরা উল্লেখ করে দেব, আমাদের যে হকাররা যে আছে তাদের আমরা উল্লেখ করে দেই। কোথায় কিভাবে দেন? এটা কি কোনো স্টিকার দেন নাকি সিল দেন? আমরা কোনো স্টিকার দিন স্যার, সিলও দেই না। সেটাই জানতে চাই। বিএসটি এর লাইসেন্স আছে? জি না স্যার। দই তো বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট, এটা করতে হলে বিএসটি এর লাইসেন্স লাগে। আর এই যে একটু আগে আপনার এখান থেকে দই নিছে, উনি যে বললো বগুড়ার দই বলে বিক্রি করেন, কে বলছে স্যার? এই যে আপনার সামনে বললো। আচ্ছা ডাক দেন স্যার। আচ্ছা ডাক দিতে হবে না, আমাদের এই যে রেকর্ড হয়ে গেছে অলরেডি, এটা ডাক দেওয়ার কিছু নেই। বগুড়ার দই বলে তো বিক্রি করেন আপনি। জি স্যার। আপনার এটা ফুড ফ্যাক্টরি, মানে যেখানে দই হবে, আপনি যে সব জিনিসপত্র এখানে ব্যবহার করছেন এগুলি করা যাবে না। পরিচ্ছন্ন জিনিস ব্যবহার করতে হবে। যে জায়গায় আপনি দইটা পাচ্ছেন, মানে দই হতে তো সময় লাগে, তো যে জায়গাটায় আপনারা করছেন সেটা একটা ফুড ফ্যাক্টরি চালানোর মতো, একটা ফুড ফ্যাক্টরি হওয়ার মতো পরিবেশ এটা না। তারপরে কথা হচ্ছে, আপনি যখন খাদ্যদ্রব্য তৈরি করবেন তখন এটার উৎপাদন মেয়াদটা দিতে হবে। আর বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট হচ্ছে দই। দই যখন আপনি উৎপাদন করবেন বাণিজ্যিক ভিত্তিতে, অবশ্যই আপনাকে লাইসেন্সটা নিতে হবে। লাইসেন্সের যখন আবেদন করবেন তখন কি কি প্রপোর্শনে কোনটায় কি মিশিয়ে আপনি দইটা বানাবেন ওনারা পরিষ্কার আপনাকে বলে দিবে। সেই গাইডলাইন, সেই নির্দেশনা মতো আপনাকে এটা ব্যবহার করতে, তৈরি করতে হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে, আপনি যে দইটা এখান থেকে তৈরি করে দিচ্ছেন, ঠিক এই দইটাই বাজারে সব জায়গায় বগুড়ার দই বলে বিক্রি হচ্ছে। মানুষ এখানে ধোঁকা খাচ্ছে। এটা সাভারের দই হিসাবেই আপনি বিক্রি করেন। আপনি ওখানে আপনার কোম্পানির নাম দেন, ঠিকানা দেন, উৎপাদন দেন, মেয়াদ দেন, বুঝতে পারছেন? স্টিকার ব্যবহার করেন, কবে দইটা উৎপাদন হলো, কতদিন খেতে পারবে, এগুলি পরিষ্কার উল্লেখ করে দেন। এগুলি যেহেতু দিচ্ছেন না, এগুলি শাস্তিযোগ্য অপরাধ। আশেপাশে কোনো দোকান আছে যেটা আপনার দই বিক্রি করতেছে? আছে? আপনার আশেপাশে যে কোনো মানুষ জিজ্ঞেস করবে কয়টা আমি জিজ্ঞেস করবো না, যদি থাকে তাহলে নিয়ে আসেন। কেজি কত পড়ে আপনার? তো সাভারে হেমায়তপুরে বসে বগুড়ার দই কিভাবে হয়? স্যার হকাররা স্যার বলে, কিন্তু আমরা স্যার সবসময় বলি যে আমার এখানকার কথা বলি। মানে আপনি যে লেভেল দিবেন না, তারপরে যে নামে চাই সে নামে বিক্রি করতে হবে। হকাররা বলে আপনি নিরবেশ হয়ে যান সেটা। প্রথমে স্বীকার করেছেন, যখন বারবার জিজ্ঞেস করছি তখন অস্বীকার করছেন। এখন আমরা তো এই তথ্য পেয়ে আসছি যে বগুড়ার দই তৈরি হয় এখানে। আপনি বিএসটি এর লাইসেন্স ছাড়া এটা এই কাজ করতে পারবেন না, ঠিক আছে? যে পরিবেশে দই তৈরি হচ্ছে এটা এই পরিবেশ উপযুক্ত না।
1 লক্ষ টাকা আপনার জরিমানা। স্যার আমি স্যার একদম করবো না স্যার।